আজ রাধিকার মনটাও ভালো নেই। লাকি ভালোবেসে তার রূপের প্রশংসা করছে, কিন্তু সে উদাস হয়ে অন্য কথা চিন্তা করছে। লাকি রাধিকাকে বারবার জিজ্ঞাসা করছে তার কি হয়েছে, কিন্তু রাধিকা কোনো উত্তর দিতে পারল না। সে মাথা নিচু করে বসে রইল। তারপর যখন মাথা তুলল, তখন তার চোখের কোলে জল দেখা গেল। সে লাকিকে বলল, আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। রাধিকার মুখ দেখে লাকির মনে হলো শুধু চোখে জল নয়, তার মনেও খুব কষ্ট হচ্ছে। সে চুপচাপ রাধিকাকে নিজের মতো থাকতে দিল, নিজে আর মাঝখানে কোনো কথা বলল না। কিছুক্ষণ পর রাধিকা চোখের জল মুছে লাকিকে বলল, শহর থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট গ্রামে আমার পরিবার থাকে। সেখানে আমি আর আমার মা একসঙ্গে ছিলাম। আমি ছিলাম আমার মায়ের সব সুখ দুঃখের সঙ্গী। তারপর পড়াশোনার জন্য আমি শহরে চলে এলাম, আর মা একা গ্রামে পড়ে রইল। এখন মনে হচ্ছে আমি তো তোমার সঙ্গে বসে ভালো মন্দ খাচ্ছি, আমার মাটা একা কেমন আছে, কি খাচ্ছে, কে জানে। লাকির কাছে নিজের দুঃখের কথা বলে রাধিকার মনের ভারটা একটু হালকা হলো, মুখে হাসি ফুটে উঠল। লাকি নিজের চেয়ার থেকে উঠে রাধিকার পাশে গিয়ে বসল। তারপর একটা হাত দিয়ে রাধিকাকে জড়িয়ে ধরে তার মাথাটা নিজের কাঁধে রাখল। লাকির সমবেদনা পেয়ে রাধিকার মনটা আরো খারাপ হয়ে গেল। সে এবার জোরে জোরে কেঁদে ফেলল, কাঁদতে কাঁদতে বলল, সত্যি বলছি লাকি, আমার মায়ের জন্য সব সময় খারাপ লাগে। রাধিকার কান্না ভেজা গলার আওয়াজ লাকির যেন মনের ভেতর তীরের মতো আঘাত করছে। লাকি রাধিকার মাথায় হাত বুলিয়ে বলল, এতে কাঁদার কি আছে রাধিকা? তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে তো? আমি তোমায় কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে আমি তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করিয়ে দেবো। লাকি ভাবল সে রাধিকাকে নিয়ে তার গ্রামে যাবে, ওর মায়ের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসবে। ঠিক সেই সময় দুজন টেবিলের দিকে এগিয়ে এসে রাধিকাকে জিজ্ঞাসা করল, রাধিকা, তুই ফিরে এসেছিস? চারু আর আকাশ রাধিকার পূর্ব পরিচিত। চারু রাধিকার গ্রামেরই মেয়ে। আকাশ রাধিকার চোখে জল দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে রাধিকা, তোর চোখে জল কেন? রাধিকা হেসে উত্তর দিল, না কিছু হয়নি, খাওয়ার সময় আঙ্গুলটা চোখে ঢুকে গেছিল, তাই জল পড়ছে। রাধিকা খুব চাপা স্বভাবের মেয়ে ছিল, নিজের কথা সহজে অন্যের সঙ্গে ভাগ করতে পারতো না। ওরা লাকিকে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়লো, কারণ 2 দিন আগেই ওরা জানতে পেরেছিল আনন্দময় স্যারের টাকা লাকি চুরি করেনি, চুরি করেছে রাহুল। এদিকে লাকি সম্বন্ধেও কলেজে রটে গেছে যে সে যথেষ্ট বড় লোকের ছেলে। চারু নিজের কৌতূহল চাপতে পারল না, তাই সে লাকিকে জিজ্ঞেস করলো, লাকি, একটা জিনিস জানতে ইচ্ছে করছে, তোমার পরিবারের লোকজন কি করেন? আসলে আকাশ আর চারু লাকি সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা করতে চাইছিল। তারা জানতো যে লাকি 5 লাখ টাকা গরিব বাচ্চাদের দান করেছে, তাই তারা ভাবলো যে লাকির সঙ্গে বন্ধুত্ব করলে তাদের নিজেদের বিপদের সময়ও কাজে লাগবে। পূর্ব অভিজ্ঞতা থেকে লাকিও আজকাল মানুষ চিনতে শিখেছে। চারু আর আকাশের চোখ মুখ দেখে সেও বুঝতে পারলো তাদের আসল উদ্দেশ্যটা কি। তাই সে নিজের পরিবারের কথা পরিষ্কার করে না বলে মুখে হাসি এনে বলল, হ্যাঁ, আসলে আমি 10 লাখ টাকার একটা লটারি পেয়ে গেছিলাম। এতগুলো টাকা হাতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই সুযোগ পেয়ে 5 লাখ টাকা দান করে দিলাম। আর 5 লাখ টাকা নিয়ে আমি আর রাধিকা ঘুরতে চলে গেছিলাম, ব্যাস, সব শেষ। লাকির কথা শুনে চারু আর আকাশ খুব অবাক হয়ে বলল, সত্যি তুমি এতগুলো টাকা লটারিতে জিতেছিলে? চারু উত্তেজিত হয়ে লাকিকে বলল, আরে কিছুদিন আগে আমি নিউজে দেখেছিলাম এক ভদ্রলোক 10 লাখ টাকা লটারি জিতেছে। ওটা কি তোমার কথাই নিউজে বেরিয়েছিল? চারুর কথা শুনে লাকির হাসি পেল। সে নিজের চুল ঠিক করতে করতে বলল, তোমরা সবাই এই খবরটাও জানো দেখছি। লাকির কথা শুনে চারু মাথায় হাত দিয়ে বসে পড়ল। ও ভাবতেই পারল না 10 লাখ টাকা এইভাবে কেউ খরচ করতে পারে। তবে অন্যদিকে ওর ভালো লাগলো এইটা জেনে যে লাকি আর বড় লোক নয়, সে আবার আগের মতন চাল চুলোহীন একটা ছেলে। কারণ লাকি যদি সত্যি বড় লোক হতো, তাহলে রাধিকার কাছে চারু হেরে যেত, তাকে হীনমন্যতায় ভুগতে হতো। চারুর মতো আকাশও এই কথা শুনে খুব খুশি হলো। এর মধ্যে চারুর কাছে তার মায়ের ফোন এলো। চারু ফোনটা নিয়ে ক্যান্টিনের বাইরে বেরিয়ে গেল কথা বলার জন্য। আকাশ লাকির পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, যাক, বাঁচা গেছে, লাকিকে আর বেশি পাত্তা না দিলেও চলবে। কথা হয়ে গেলে চারু দৌড়ে আকাশের কাছে এসে বলল, আকাশ, কাল আমার মা আসছে। কথাটা শুনে আকাশের মুখে হাসি ফুটে উঠল। সে চারুর দিকে তাকিয়ে বলল, বাহ, এ তো দারুণ খবর, এই সুযোগে আমারও নিজের শাশুড়ির সঙ্গে আলাপ হয়ে যাবে। আকাশের কথা শুনে চারু লজ্জা পেয়ে হেসে ফেলল। তারপর সে রাধিকার দিকে তাকিয়ে বলল, রাধিকা, তুই তো জানিস আমাদের গ্রাম থেকে এই শহরে আসতে কত খরচ হয়। আমার মায়ের তো তাও সচ্ছল অবস্থা, আসতে যেতে অসুবিধা হয় না, কিন্তু আমি বুঝতে পারি
তোর মায়ের পক্ষে আসা একেবারেই সম্ভব নয়। তোদের কাছে যদি 10 লাখ টাকাটা থাকতো তাহলে তো কোনো চিন্তাই থাকতো না, তুইও তোর মাকে নিজের কাছে ডাকতে পারতিস। তবে কি ট্রেনের টিকিটই তো যথেষ্ট নয়? আমাদের গ্রাম থেকে রেলওয়ে স্টেশন আসতেও তো পয়সা লাগে। ওনার তো আবার সেটুকু ক্ষমতাও নেই। চারুর মুখ থেকে নিজের পরিবার ও মায়ের সম্বন্ধে এই সমস্ত কথা শুনতে রাধিকার ভালো লাগলো না। সে খুব বিরক্ত হলো আর তার মুখে রাগ ফুটে উঠল। তারপর অসহ্য হয়ে চারুকে বলল, ছাড় না চারু, আমার মায়ের সম্বন্ধে অত কথা বলার দরকার কি আছে? রাধিকার কথা শুনে চারুও রেগে গেল। সে রাধিকাকে বলল, তোর এতে রাগের কি হলো রাধিকা? আমি কি কোনো ভুল কথা বললাম? আমি তো একবার এটাও ভাবছিলাম আমার মাকে বলবো তোর মাকেও সঙ্গে করে নিয়ে আসতে, কিন্তু না, তোর যা মেজাজ তাতে এই সমস্ত প্ল্যান না করাই ভালো। চারুর এই কথাটা শুনে রাধিকার মনটাও খুশিতে ভালো হয়ে গেল। সে ভাবল, তার মা তো রাস্তাঘাটে বেশি চলাফেরা করে না, চারুর মায়ের সঙ্গে যদি চলে আসে তাহলে ভালোই হবে। সে চারুকে বলল, সত্যি চারু, এটা হলে কিন্তু ভালোই হয়। চারু এবার রাধিকাকে আঘাত দিয়ে কথা বলার আরো সুযোগ পেয়ে গেল। সে রাধিকাকে বলল, সত্যি হবে না কেন রাধিকা? আমি কি তোকে মিথ্যে বলছি? তুই হয়তো জানিস না, কিন্তু আমি ভাবছিলাম যে ট্রেনে আসারও দরকার নেই, আমি বরং আমার মাকে ফ্লাইটের টিকিট কেটে দেবো। তুই যদি চাস তোর মায়ের টিকিটের পয়সাও আমি দিয়ে দিতে পারি। আমি তো জানি তোদের পারিবারিক অবস্থা কেমন, এইটুকু তো আমি আমার বন্ধুর জন্য করতেই পারি, কিন্তু তুই তো আর আমাকে বন্ধু বলে মনে করিস না। রাধিকা তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পেরে চারুকে বলল, সরি চারু, তুই রাগ করিস না। আসলে তখন মাকে নিয়ে যেসব কথা বলছিলি আমার শুনতে ভালো লাগছিল না। লাকি চাইল না রাধিকা নিজের মাকে আনার জন্য চারুর উপর ডিপেন্ড করুক, তাই লাকি রাধিকার হাতটা চেপে ধরলো, কিন্তু রাধিকা বুঝতে পারল না। সে লাকির হাত ছাড়িয়ে চারুকে বলল, চারু তুই ঠিকই বলেছিস, তুই যদি চাস তাহলে তোর মায়ের সঙ্গে আমার মাকেও ডেকে নিতে পারিস, আর তার বদলে তুই আমাকে যা করতে বলবি আমি তাই করব। রাধিকার কথা শুনে চারু মনে মনে সন্তুষ্ট হলো। সে রাধিকাকে এটাই বোঝাতে চাইল যে রাধিকার ওকে ওরকম অ্যাটিটিউড দেখানো উচিত হয়নি। রাধিকার কোনো ক্ষমতাই নেই, কোনো দিক থেকে সে চারুর সমান নয়, সেটা বোঝানোর জন্যেই চারু তার মায়ের প্রসঙ্গটা এনেছিল। রাধিকা সেটাকে সিরিয়াসলি নিয়ে নিল। চারু রাধিকাকে বলল, ঠিক আছে, তুই যখন বলছিস আমি দেখছি কি করা যায়। রাধিকা চারুর কথা শুনে বাচ্চাদের মতো খুশি হয়ে বলল, থ্যাংক ইউ চারু। চারু যখন দেখল রাধিকা এই সামান্য একটা ব্যাপারে প্রচন্ড খুশি হয়ে গেছে, তখন সে নিজের মনে মনে হাসল। মাকে আনার জন্য রাধিকা সারা জীবন তার তাবেদার হয়ে থাকবে, এটাই চারুর ভাবতে ভালো লাগছে। লাকি এতক্ষণ চুপচাপ বসে শুনছিল। চারুর কথাবার্তা তার ভালো লাগলো না। এবার সে এই আলোচনার মাঝখানে ঢুকে বলল, চারু তুমি চিন্তা করো না, রাধিকার মায়ের টিকিটের টাকা আমি তোমাকে পাঠিয়ে দেব। লাকির কথা শুনে চারু বলল, না লাকি, পয়সা আমার লাগবে না, ওই তো সামান্য কয়েক হাজার টাকার ব্যাপার, সে আমি দিয়ে দেবো, তাই না ডার্লিং? আকাশ সঙ্গে সঙ্গে লাকির দিকে করুণভাবে তাকিয়ে বলল, লাকি, রাধিকা যখন ওর বন্ধু চারুকে বলেছে তখন নিশ্চয়ই কিছু বুঝে সুঝেই বলেছে। তোর কাছে টাকা থাকলে কি আর বলতো? লাকি হেসে উত্তর দিল, টাকা বেশি জরুরি নাকি দুজনের একসঙ্গে আসাটা, সেটা আগে ভাবতে হবে। আকাশ লাকিকে বলল, তুই কি বলতে চাইছিস বলতো? একবার যখন কথা হয়ে গেছে তখন চারু আর রাধিকার মা একসঙ্গে আসবে এবং একসঙ্গে থাকবে, ওনাদের আর আলাদা আলাদা থাকতে হবে না। লাকি জানে আকাশের অবস্থা, আকাশের ওপরে তার কোনো ভরসাই নেই, তাই সে বলল, ঠিক আছে, ওনারা একসঙ্গে আসুন, কিন্তু থাকার দায়িত্বটা আমার, আমি ওনাদের থাকার ব্যবস্থা করব। লাকির কথা শুনে আকাশ তাকে অপমান করার সুযোগটা ছাড়ল না। উত্তেজিত হয়ে বলে ফেলল, কি বলছিস কি লাকি? আমার হবু শাশুড়ি এতদিন বাদে আসছেন আর আমি তোর মতো একজন চালচুলোহীন লোকের ভরসায় তাকে রাখবো? তুই কি ভেবেছিস ওদের রাস্তার কোনো সস্তা লজে তুলবি? আকাশের কথা থামিয়ে দিয়ে চারু বলল, আরে আকাশ ছাড়ো না, তোমার মতো লাকিরও তো হবু শাশুড়ি আসছে নাকি? ও কি আর রাধিকার মাকে বাজে জায়গায় রাখবে? নিজেকে প্রমাণ করার একটা সুযোগ তো দিতে হবে ওকে, তাই না? এই কথা বলে চারু আকাশের দিকে তাকিয়ে চোখ টিপল। সে আকাশকে বোঝাতে চাইল সব খরচই তারা করবে নাকি, যাতায়াতের খরচের থেকে থাকা খাওয়ার খরচ বেশি হবে, সুতরাং সেই দায়িত্ব যদি লাকি নেয় তাহলে নিক না, তাতে ওদের বরং লাভই হবে। চারুর কথা বুঝতে পেরে আকাশ হাসতে হাসতে লাকিকে বলল, ঠিক আছে ভাই, ওনাদের থাকার ব্যবস্থা তুই কর। সত্যিই তো, রাধিকার মায়ের সামনে ইমপ্রেশনটা ভালো করার একটা সুযোগ তোকে দেওয়া উচিত। চারু আর আকাশ কথা শেষ করবার পর লাঞ্চ করার জন্য এগিয়ে গিয়ে অন্য একটা টেবিলে বসলো। লাকির সঙ্গে এক টেবিলে বসে খেতে ওদের আত্মসম্মানে লাগলো। রাধিকা আর লাকি লাঞ্চ শেষ করে ক্যান্টিনের বাইরে বেরিয়ে এলো। এই সময় রাধিকার কাছে ওর মায়ের ফোন এলো। উনি জানালেন যে চারুর মা আর উনি একসঙ্গে কলকাতায় আসছেন।
রাধিকার মুখে হাসি ধরল না। রাধিকাকে এত খুশি দেখে লাকিরও খুব ভালো লাগলো। খালি তার মনে একটাই সন্দেহ রইল, রাধিকার মার কি তাকে পছন্দ হবে? লাকি ভাবলো, সে কি রাধিকার মায়ের মনে নিজের জায়গা করতে পারবে? কিভাবে সে রাধিকার মায়ের মনে জায়গা করবে? নিজের আসল পরিচয় বলে নাকি আসল পরিচয় লুকিয়ে রেখে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন